আসসালামু আলাইকুম। প্রবাসীদের রেমিটেন্সের উপর বাংলাদেশ সরকার নাকি 7.5% ট্যাক্স বসাতে চলেছেন। আমরা যারা বিদেশ থেকে কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠাই, এই টাকা বাংলাদেশে পাঠানোর পর আমাদের টাকা থেকে নাকি 7.5% 7.5% ট্যাক্স বাংলাদেশ সরকার কেটে নেবেন। এরকম একটা নিউজ বেশ কিছুদিন যাবৎ কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যাপক আকারে ভাইরাল হয়েছিলেন। অনেকেই আমাদের কাছে ওই সকল নিউজের লিঙ্ক বা স্ক্রিনশট আমাদের কাছে শেয়ার করেছেন যে ভাই, আমরা নাকি এখন দেশে টাকা পাঠালে আমাদের রিমিটেন্স থেকে 7.5% ট্যাক্স বাংলাদেশ সরকার নাকি কেটে নেবেন। আসলে এই নিউজগুলো কতটুকু সত্যি? যদি এরকম হয় তাহলে আমরা দেশে আর টাকাই পাঠাবো না, আমরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবো। অনেক প্রবাসীরা কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনাও শুরু করে দিয়েছিলেন। আবার অনেকেই যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেমাস আছেন, টিকটকের মধ্যে আপনাদেরকে মোটামুটি ভালো একটা মানুষ ফলো করে, অনেক প্রবাসীদেরকে আমি দেখেছি তারা কিন্তু এটার বিরুদ্ধে প্রতিবাদেও নেমে গিয়েছিলেন। তারা বলছেন আমরা আর দেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো না, আমরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবো। দেখেন, এরকম কোনো নিউজ এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কাছ থেকে কিন্তু আসে নাই। আমরা পরবর্তীতে যেমনটা জানতে পেরেছি, এটা হচ্ছে একটা গুজব নিউজ। বাংলাদেশের যে কোনো একটা পক্ষ থেকে এই গুজবটি কিন্তু ছড়ানো হয়েছে। বাংলাদেশ সরকার কখনোই কিন্তু তারা এরকম কোনো কাজ করবে না। যে কোনো সরকারই আসুক, তারা কিন্তু উল্টো আমরা ব্যাংকের মাধ্যমে বৈধপতির দেশে রিমিটেন্স পাঠালে তারা কিন্তু আমাদেরকে 2 থেকে 2.5% কিন্তু তারা আমাদেরকে প্রণোদনা দিচ্ছেন। সেই জায়গা থেকে তারা আমাদের কাছ থেকে 7.5% ট্যাক্স কেটে নেবে, এটা তো কাটার প্রশ্নই আসে না। আপনারা এই সকল গুজবে কখনোই কান দেবেন না। বাংলাদেশ সরকার কখনোই এরকম কোনো আইন করবে না যে প্রবাসীদের রেমিটেন্সের উপরে তারা ব্যাট বসাবে বা ট্যাক্স বসাবে। এরকম কোনো আইন কখনোই বাংলাদেশে কোনো সরকার করতে চাইবে না, কারণ এরকম আইন করলে কিন্তু তাদের পতন খুব শীঘ্রই হয়ে যাবে। বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল আছেই কিন্তু আমাদের প্রবাসীদের রেমিটেন্সের টাকায়। আমরা যদি দেশে 2 থেকে 3 মাস টাকা না পাঠাই তাহলে কিন্তু আমাদের দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে কোনো সরকারই চাইবে না তারা তাদের নিজের পায়ে কোড়াল মারার জন্য। এরকম হলে কোনো প্রবাসীরাই দেশে টাকা পাঠাবে না। তো আপনারা এই রকম গুজব নিউজ থেকে দূরে থাকবেন। এরকম নিউজের কোনো ব্যক্তি নাই। যারা দেশে বসে ফ্রিল্যান্সিং করেন, অর্থাৎ ফ্রিল্যান্সারদের আয়ের উপরে কিন্তু একটা ট্যাক্স বসার চেষ্টা বা আলোচনা কিন্তু হয়েছিলেন। যখনই এই নিউজটি চিত্র মিডিয়ার জুয়েল ভাই জনাব তারেক রহমানের কাছে পৌঁছে দিয়েছিলেন। চিত্র মিডিয়ার জুয়েল ভাই অনেক ফেমাস একজন ব্যক্তি, আপনারা সবাই হয়তো ওনাকে চিনেন। যখন উনি এই বিষয়টি নিয়ে জনাব তারেক রহমানের সাথে আলোচনা করেছেন যে ফ্রিল্যান্সারদের উপরে এই ট্যাক্স কখনোই আমরা আশা করি না বা কাম্য নই, তখন কিন্তু আমরা জুয়েল ভাইয়ের মুখ থেকে শুনেছি, তিনি আমাদেরকে একটি সাক্ষাৎকারের মাধ্যমে জানিয়েছেন তাকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার পাশে বসে কিন্তু কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কিন্তু এই সিস্টেমটি বা আলোচনাটিকে কিন্তু জনাব তারেক রহমান একেবারের জন্য বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ প্রবাসীদের রিমিটেন্সের উপরেও আর কোনো প্রকার ট্যাক্স বসবে না, এবং যারা দেশে বসে ফ্রিল্যান্সিং করে থাকেন তাদের আয়ের উপরেও কিন্তু বাংলাদেশ সরকার কোনো প্রকার ট্যাক্স বসাবে না। এগুলো সম্পূর্ণ একটা ভুয়া এবং ভুল নিউজ। এই সকল নিউজ থেকে আপনারা দূরে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গেই থাকুন, এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।